কিছু মানুষের সঙ্গে আমাদের আর একসঙ্গে থাকা হলো না, আমাদের তিনজনের। আর আমি অনেক 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 দূরে চলে যাচ্ছি, যেটা আমি কখনো ভাবতেই পারিনি যে আমি কখনো, যে মানুষটাকে কখনো একটা দিনের জন্য ছেড়ে যাইনি, সেই মানুষটাকে ছেড়ে আজকে আমি চলে যাচ্ছি। কিছুই করার নেই আমার, কারণ যে স্বপ্নটা দেখেছিলাম একসঙ্গে থাকার, একসঙ্গে বাঁচার, সেটাই যখন আর হলো না, তখন আর আমার ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আর থাকা হবে না। কারণ আমাকে যদি কখনো দীপঙ্কর যদি কখনো নিতে আসে, আমি কোনো দিন ওর কাছে যাব না, কোনো দিন না। আজকে আমি কোনোদিন তোমাদের কাছে এরকম এসে লাইভে আমি কথা বলিনি, এইসব ব্যাপারে আমি কখনো মুখ খুলিনি। হ্যাঁ, আমি সুমিকে অনেক চাই, আমি চাই যে আমি সুমি দীপঙ্কর একসঙ্গে থাকবো, কারণ আমরা তিনজন জানি আমাদের বন্ডিংটা কোথায়, আমাদের ভালোবাসাটা কোথায়। আমরা তিনজন জানি। এটা পুরো দুনিয়াকে বোঝালেও বুঝবে না কখনো, কারণ এটা বোঝা সম্ভব না। সবার এই ধারণাটা ভুল যে আমি এটা টাকার জন্য করেছি। হ্যাঁ, তোমরা তোমাদের মতো ভাবতেই পারো, কিন্তু আমি চেয়েছিলাম যে আমাকে যাতে কেউ বোঝে। কিন্তু কি বলতো, নিজের কাছের মানুষগুলো যখন বোঝে না, তখন ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, হয়তো আমি কথা বলতে পারি না, হয়তো আমি কাউকে বোঝাতে পারি না, আমার কথা বলার ধরনও হয়তো খারাপ, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি চেয়েছিলাম যে আমরা তিনজন একসঙ্গে থাকি। হ্যাঁ, এটা হয়তো সম্ভব না, বা অনেকের জন্য আজকে আমাদের আর একসঙ্গে থাকা হলো না। অনেকের জন্য থাকতে পারতাম, অনেক সুখে শান্তিতে থাকতে পারতাম। আমি তাদেরকে এমন কোনো কথা বলিনি যে এটা করো। তারা আমার জন্য অনেক ভেবেছে, অনেক অনেক ভেবেছে, যে ভাবনার কোনো মানেই হয় না। যে ভাবনা আমি তাদেরকে ভাবাইনি, যে ভাবনা মানে আমি বলিনি যে এটা আমার জন্য ভাবো তোমরা। আমি একটা বিবাহিত যে মেয়ের কি হয়, যে স্বামী তো সব, আমিও আমার স্বামীকেই সবকিছু মনে করি, বা করতাম। এখন আমি করতাম আমার স্বামীকে সবকিছু মনে। সুমি যদি কখনো ফিরে আসে দীপঙ্করের কাছে, আমি আজকে অন লাইভে বলছি, সুমি যদি কখনো দীপঙ্করের লাইফে আবার ফিরে আসে এবং আমাকে ডাকে, আমি তবেই যাব, নইলে দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক সবকিছু শেষ। তোমার বরকে তুমি অন্যজনের কাছে ছেড়ে দিতে পারলে, যদি দেখো, এটা অন্যজনের কাছে ছেড়ে দেওয়া আমার না ছেড়ে দেওয়ার এমন কোনো ব্যাপার না। দেখো, সবকিছু নিজের ওপরে, ঠিক আছে? মেনে তুমি কতটা নিচ্ছ সেটার ওপরে। আমি যদি মেনে নিতে পারি, আরে আমি যদি একসঙ্গে থাকতে পারি, তাহলে কার কিসের সমস্যা আমি তো সেটাই বুঝতে পারি না। আমি তো বলছি আমি পারবো আমি তাদের সঙ্গে থাকতে। মেন ফ্যাক্ট তো আমি ছিলাম। দেখো, এমন না যে ও মানে আমি কি বলবো তোমাদেরকে, আমরা চাই একসঙ্গে থাকতে। আমরা এইবার হয়তো অনেকের অনেক খুশি হলো, অনেকে অনেক খুশি হয়েছে আমাদের এই আলাদা হয়ে যাওয়াটা। আমার পক্ষে দীপঙ্করের সঙ্গে শুধু সংসার করাটা হয়তো আর হবে না, কারণ সুমি যদি আমার লাইফে আর না ফিরে আসে, আমাদের লাইফে না ফিরে আসে, আর কখনোই এটা সম্ভবই না, কখনো না। অনেক কিছু ভেবেছিলাম, অনেক সুখে থাকবো, ভালো থাকবো, আর হলো না যখন, তখন আর সংসারটাই আর হবে না। আমি চাই না। তোমরা অনেকেই বলবে যে তুমি এটা কিভাবে করলে। জানো, মানুষ ভালোবাসলে সবকিছু করতে পারে। আমি সুমিকে অনেক ভালোবেসেছি, অনেক, এখনো অনেক ভালোবাসি ওকে। আমি জানি সুমির মনে আমার জন্য কতটা জায়গা, সুমিও জানে আমার মনে সুমির জন্য কতটা জায়গা। আর আমরা যখন পারবো একটা পুরুষকে, মানে একজনকে ভালোবেসে সারা জীবন কাটাতে, এত কিছু সঙ্গে থাকতে, একসঙ্গে বাঁচার তো আমরা শপথ নিয়েছিলাম। হ্যাঁ, এখন হয়তো আমাকে অনেকে অনেক কথা বলবে যে তুই এরকম, তুই সেরকম। আমি কারো কথায় কিচ্ছু মনে করছি না। আমি কারো মানে বিপক্ষে একটা আমি পোস্ট করিনি যে যাতে কারো খারাপ লাগে। আমি চাইও না এরকম পোস্ট করতে, কারণ আমি যে মানুষগুলোকে ভালোবাসি, যে মানুষ দুটোকে আমি ভালোবাসি, তারা দুজন বুঝলেই আমি মনে করতাম যে ঠিক আছে সবকিছু হতো। কিন্তু আজকে সে আমাদেরকে ছেড়ে চলে গেল, এটার মতো কষ্ট হয়তো আর কিছুই হবে না। কারণ
অনেক ভালোবাসি তাকে, অনেক অনেক। আমি একটা কথাই শুধু বলতে চাই, সে যদি আমার লাইফে আর কোনোদিন ফিরে না আসে, সে যদি দীপঙ্করের লাইফে আর কোনোদিন ফিরে না আসে, তাহলে আমারও হয়তো দীপঙ্করের কাছে ফেরা হবে না, আর কোনোদিনই ফিরবো না, কোনোদিন না, কোনোদিন। দেখো, কেউ যদি কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটা কখনোই ভুল না। দেখো, তোমরা অনেকেই বলছো নাটক, এটা এটা এত কিছুর পরেও কি তোমাদের সত্যি মনে হয় যে এটা নাটক? আমার একটাই কথা, যে আমরা যদি একসঙ্গে থাকতে পারি তাহলে কিসের সমস্যা? আমরা চেয়েছিলাম একসঙ্গে থাকবো, কিন্তু কিছু কিছু হলো না। অনেক স্বপ্ন নিয়ে, অনেক কিছু করে আমরা এই রাস্তায় পা বাড়িয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন সব কিছু এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। আমি ওকে এত ভালোবাসি, এতটা ভালোবাসি, আমি বোঝাতেই পারলাম না, আমি বোঝাতেই পারলাম না যে আমি ওকে কতটা ভালোবাসি। সে যখন বুঝলোই না, সে যখন বুঝতে চাইলোই না, তাহলে আর কি? আর আমার আর তো কিছু করার নেই। আমি বলছি তো, আমার কথা বলার ধরন হয়তো খারাপ, আমি হয়তো মানুষকে ঠিক করে বোঝাতে পারি না, আমি হয়তো বুঝে শুনে কথা বলতে পারি না, আমার যেটা মনে হয় আমি সঙ্গে সঙ্গে বলে দিই। আমরা মুসলিম ধর্মে, আমরা মুসলিম না, বা আমরা মুসলিম হতেও পারবো না, ধর্ম পরিবর্তন করতে কোনোদিনই পারবো না, নিজের অস্তিত্বটাকে শেষ করে দেওয়া, তো সেরকম কাজ কখনোই করব না। আমি শুধু চাই যে সুমি আমাদের লাইফে যেন ফেরত আসে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আমি চলে যাচ্ছি, আমি অনেক দূরে চলে যাচ্ছি। যদি কখনো সে ফিরে আসে তবেই আমি ফিরবো, নইলে আর হয়তো একসঙ্গে থাকা হবে না। ঠিক আছে, তাহলে রাখছি, লাইভটা এই পর্যন্তই, আবার পরে কথা হবে, পরে দেখা হবে।